নমস্কার বন্ধুরা, আমি আজকে আবার নতুন বিষয় নিয়ে নতুন ভিডিও শুরু করার পূর্বে কিছু কথা জানিয়ে রাখি। যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছো, নানা সমস্যার প্রতিকার পেতে চাইছো, নানা সমস্যা নিয়ে আলোচনা করতে চাইছো, অবশ্যই কমেন্টের মাধ্যমে যোগাযোগ করবে। নতুন জন্মকুণ্ডলী করাতে চাইছো, সুলভ মূল্যে গ্রহরত্ন পেতে চাইছো, রুদ্রাক্ষ পেতে চাইছো অরিজিনাল, অবশ্যই কমেন্টের মাধ্যমে যোগাযোগ করবে। আচ্ছা, আগের ভিডিওতে বা আগে তোমরা দেখেছো নতুন বছর আগত, এই নিয়ে রাশি অনুযায়ী আমি বলেছিলাম কেমন কাটবে। তো আজকে যে ভিডিওটা করব, এই 2025 সালে রাশি অনুযায়ী প্রেম, বিবাহ, সন্তান ভাগ্য কেমন থাকবে, এটা তোমাদেরকে আজকে জানাবো। ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে কিন্তু দেখবে। আর যারা নতুন দেখছো আমার ভিডিও, অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করছি। মেষ রাশি 2025 সাল কেমন যাবে। রিলেশনশিপ নিয়ে সমস্যা হতে পারে, ভাই বোন, বন্ধুত্ব, মা বাবার সাথে সম্পর্ক নষ্ট হতে পারে। বিবাহ ও সন্তানের জন্য বছরের মাঝামাঝি সময় যদি প্রয়াস করা যায় তাহলে কিন্তু ভালো হবে। মে থেকে সেপ্টেম্বর মাস কিন্তু ভালো তোমার বিয়ে ও সন্তান লাভের জন্য। আচ্ছা, বছরের শেষে সম্পর্কের দিকে বিশেষ করে ধ্যান দিতে হবে, বৈবাহিক জীবনে কিছু সমস্যা হতে পারে। বৃষ রাশি, সম্পর্ক ধীরে ধীরে ঠিক হবে, পুরনো সম্পর্ক ঠিক হতে পারে আর জুড়তে পারে। বছরের শুরু আর শেষ সময় বিবাহ সন্তানের জন্য ভালো। জীবনসাথীর সহযোগিতায় মুশকিল আসান বা সমস্যা সমাধান হতে দেখা যাবে। মিথুন রাশি, সম্পর্ক বা রিলেশনশিপ মধ্যম থাকবে। স্বভাব ও ক্রোধের জন্য কিন্তু সম্পর্ক নষ্ট হতে পারে। বৈবাহিক জীবনের দিকে কিন্তু ধ্যান দিতে হবে এই সময়। জীবনসাথীর স্বাস্থ্য নিয়ে কিন্তু চিন্তা থাকবে। বছরের মধ্যম সময় মে থেকে সেপ্টেম্বর মাস বিবাহের জন্য কিন্তু ভালো। কর্কট রাশি, সম্পর্কে আপস অ্যান্ড ডাউন, মানে রিলেশনশিপে আপস অ্যান্ড ডাউন হতে দেখা যাবে। বছরের মধ্যম সময় অবধি বিবাহ হতে সমস্যা হবে। বৈবাহিক জীবন, প্রেম সম্পর্ক ও মা বাবার সাথে সম্পর্ক খারাপ হতে পারে। বছরের শেষের দিকে বৈবাহিক জীবন আস্তে আস্তে ঠিক হবে। সিংহ রাশি, পারিবারিক সম্পর্ক খারাপ হতে পারে। বাণী আর ক্রোধের উপরে কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে। বছরের মধ্য থেকে স্থিতি ঠিক হবে। কন্যা রাশি, সম্পর্কের ব্যাপারে মানে রিলেশনশিপের ব্যাপারে এই বছরটা কিন্তু ভালো হতে দেখা যাচ্ছে। নতুন প্রেম সম্পর্ক শুরু হতে পারে। জীবনে কোনো স্ত্রী বা পুরুষের কিন্তু আগমন ঘটতে পারে। ভেঙে যাওয়া সম্পর্ক ফিরে আসতে পারে বা ফিরতে পারে। যারা অবিবাহিত আছে তাদের কিন্তু বিয়ে হওয়ার যোগ দেখা যাচ্ছে। তুলা রাশি, বছরের মধ্য সময় অবধি সম্পর্ক নিয়ে সমস্যা হতে পারে। পুরনো সম্পর্ক শেষ হয়ে নতুন সম্পর্ক শুরু হতে পারে। জুনের পরে ধীরে ধীরে কিন্তু শুধরাবে। বিবাহ, যারা অবিবাহিত আছে তাদের বিবাহ হবার কিন্তু যোগ দেখা যাচ্ছে। বৃশ্চিক রাশি, সম্পর্কে মানে রিলেশনশিপের দিকে কিন্তু ধ্যান দিতে হবে। নিজের খুব ক্লোজ লোক বা কাছের লোক কিন্তু কষ্ট দিতে পারে। পারিবারিক দায়িত্ব কিন্তু বাড়বে। কিছু সম্পর্ক না চাইতে, মানে এমন সম্পর্ক যেটা তোমার সাথে কোনো দরকারই নাই, সেই সম্পর্ক তুমি রাখতে হচ্ছে বা তোমাকে রাখতে হবে, এমন কিন্তু চলবে। জোর করে একটা সম্পর্ক টিকিয়ে রাখতে হবে। অনেক সম্পর্ক থেকে তুমি নিজেকে সরিয়ে নিতে পারবে, বা যদি সরে যাও তাহলে কিন্তু নিজে খুব ভালো থাকবে। বিবাহ বছরের শেষের দিকে হবার সম্ভাবনা দেখা যাচ্ছে। ধনু রাশি, মধ্যম স্থিতি থাকবে। রিলেশনশিপ নিয়ে পুরনো সম্পর্ক থাকবে না বেশি। পরিবার থেকে দূরে থাকতে হতে পারে। বৈবাহিক জীবনে কিন্তু সময় দিতে হবে, সময় দিতে হবে, না হলে কিন্তু সমস্যা সৃষ্টি হবে। অবিবাহিতদের বছরের মধ্যে থেকে কিন্তু বিয়ের সম্ভাবনা শুরু হচ্ছে বা বিয়ের সময় শুরু হচ্ছে। মকর রাশি, সম্পর্ক আর মন ভালো থাকবে এই বছর। বৈবাহিক জীবন আর সম্পর্কের কিন্তু সমস্যা দূর হবে। বিবাহ ও সন্তান সমস্যা দূর হবে। স্থান পরিবর্তন হবে আর নতুন সম্পর্ক কিন্তু শুরু হতে দেখা যাচ্ছে। কুম্ভ রাশি, সম্পর্কে দায়িত্ব বাড়বে। পুরনো সম্পর্ক ঠিক হবে। অবিবাহিতদের নিজের ইচ্ছায় কিন্তু বিয়ে হতে দেখা যাবে এই সময়। সন্তান প্রাপ্তির কিন্তু এই সময় সমস্যা দেখা যাচ্ছে। মীন রাশি, সম্পর্ক আর প্রেম এই বছর ভাঙতে পারে। নিজের স্বভাব ও কথাবার্তার জন্য কিন্তু সম্পর্ক ভেঙে যেতে পারে। পুরনো সম্পর্ক দূরে সরে যেতে পারে। বিবাহিতদের বিবাহ বহির্ভূত সম্পর্ক, মানে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স, এগুলো এই সময় দেখা যেতে পারে বা হবে, সম্ভাবনা রয়েছে। আচ্ছা, তাহলে কি করলে ভালো থাকবে রাশি অনুযায়ী এটাও বলে দিই। মেষ রাশি,
কি করবে, সাদা স্ফটিকের মালা ধারণ করবে, তাহলে সম্পর্ক ভালো থাকবে। বৃষ রাশি, প্রতি মঙ্গলবার হনুমানজিকে লাল ফুল অর্পণ করতে হবে। মিথুন রাশি, মা লক্ষ্মীর নিয়মিত উপাসনা করতে হবে। কর্কট রাশি, রোজ বিকালে শনি মন্ত্র জপ করতে হবে, ওম সাং শনিশ্চরায় নমঃ। আচ্ছা, সিংহ রাশি সেম, শনি মন্ত্র জপ করবে রোজ বিকালবেলায়। কন্যা রাশি, সোনা বা পিতলের রিং ডান হাতের তর্জনীতে ধারণ করবে। তুলা রাশি, ভগবান কৃষ্ণের উপাসনা করতে হবে। বৃশ্চিক রাশি, সাদা স্ফটিকের মালা ধারণ করতে হবে। ধনু রাশি, প্রতি বুধবার গণেশকে কিন্তু দুব্বাঘাস অর্পণ করতে হবে। মকর রাশি, শিবকে নিয়মিত জল অর্পণ করতে হবে। কুম্ভ রাশি, সূর্যকে রোজ জল অর্পণ করতে হবে সকালবেলা। মীন রাশি, শনিদেবের উপাসনা করতে হবে। আশা করি বোঝাতে পেরেছি কি করলে ভালো থাকবে, কি কেমন কাটবে না কাটবে। তা আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন বিষয়ের সাথে। নমস্কার।